পবিত্র কোরআন ফাতেহা পাঠ, হাফনাত পরিবেশন আর শোভাযাত্রার মতো নানা আয়োজনের মাধ্যমে মহান আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেছে বিশ্ব মুসলিমরা। যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সোমালিয়া সহ বিশ্বের প্রায় সব মুসলিম দেশেই চলছে নানা আয়োজন। পাকিস্তানের বিভিন্ন প্রদেশে তোপধ্বনি দেওয়া হয়, অন্যদিকে ভারতের বিভিন্ন বাজার শরীফে চলছে মাহফিল এবং জিকির। জনসমুদ্রে পরিণত হয়েছে ইয়েমেনের রাজধানী সানা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন, যাতে অংশ নিয়েছে লাখো লাখো মানুষ। যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হচ্ছে মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তিউনিসিয়া সহ বহু দেশে। আল্লাহর প্রতি আনুগত্য আর তার রাসূলের প্রতি ভালোবাসা জানিয়ে ঐতিহ্যবাহী বাজনার সাথে পাঠ করা হয় দরুদ ও নাত। বিশ্বব্যাপী চলমান অস্থিরতা দূর করতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন মুসলিমরা। প্রতি বছরের মতো এবারও সানাবাসী মিলাদুন্নবী উদযাপন করছে। ১৫০০ বছর আগে প্রিয় নবী আমাদের মাঝে এসেছিলেন আমাদের পথ দেখাতে। সেই বিষয়টিকেই স্মরণ করতে আমরা মিশরবাসী নানা আয়োজন করেছি। পবিত্র এই দিনটিকে ঘিরে নানা আয়োজন সোমালিয়াতেও। দরিদ্র ও অসহায় পরিবারগুলোর জন্য ১৫০০-র বেশি উট দান করেন মোগাদিসুর বাসিন্দারা। শোভাযাত্রা এবং সমাবেশে অংশ নেওয়াদের খাবার ও পানি বিতরণ করা হয়। নবীজির জন্মদিন উপলক্ষে সবাইকে মাংস ও রান্না করা খাবার দেওয়া হচ্ছে। সেই সহায়তা পাবার আশাতেই এখানে এসেছি। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন প্রিয় নবী। মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য পুরো বিশ্বের জন্যই রহমত হিসেবে প্রেরণ করা হয় তাকে। মিলাদুন্নবী উপলক্ষে পাকিস্তানের সামরিক বাহিনীর উদ্যোগে ২১ বার তোপধ্বনি দেওয়া হয়। অন্যদিকে ভারত, মহারাষ্ট্র, কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে থাকা মাজারে নেওয়া হয়েছে নানা আয়োজন। চলছে জিকির, তেলাওয়াত সহ বিভিন্ন মাহফিল। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সাজানো হয়েছে মসজিদ সহ বিভিন্ন মুসলিম স্থাপনাও। মধ্যপ্রাচ্য ও অন্যান্য মুসলিম দেশগুলো ছাড়াও শোভাযাত্রা বের করেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বহু পশ্চিমা দেশে বসবাসরত মুসলিমরাও।